আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে এলাম আপনাদের সাথে পেপা পিগ থিম পার্কের পার্ট 2 নিয়ে। পার্ট 1 যারা দেখেছেন তারা দেখেছেন যে লাস্ট পার্টে আমরা এখানেই স্টপ করেছিলাম। তো এখানে অলরেডি মেহজানের বাবার সাথে ডাইনোসর রাইডে চলে যাচ্ছে, যেটা গত পার্টে বলেছিলাম। তো এই জায়গাটা অনেক অনেক বড়। যারা পার্ট 1 দেখেন নাই তারা পার্ট 1 দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে পার্কটা এত 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 সুন্দর আর বাচ্চাদের জন্য তো পারফেক্টই। আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখেন তারা অনেক দূর থেকে রাইড করে, মানে আপনার পুরোটা জায়গায় এরকম রেল লাইনের মতো করে দেওয়া, তো ওটার উপরেই যে ডাইনোসরগুলো দেওয়া, যে ওটাতে করে করেই ওরা পুরো জায়গাটা ঘুরে আসে, যেখানে অনেক অনেক বাচ্চাদের সাথে তাদের গার্ডিয়ানরা বসে পুরো রাইডটা এনজয় করে আসে। তো এই যে ভিতরে অনেক কিছু আবার এরকম দেওয়া, তো ওরা দেখতে থাকে। আর ডাইনোসর, মেহজিনের আবার ডাইনোসর অনেক পছন্দ, তো সেজন্য গেল। আর এই যে এখানে দেখেন ঘাস দিয়ে ওরা ডাইনোসর করে রাখছে, এই যে দেখেন এখানে, মানে এত সুন্দর একটা জায়গা। তো এই রাইডটা শেষ করে মেহজিন এখন আরেকটা রাইডে চলে আসছে, সেটা হচ্ছে সে এখন সাইকেলিং করবে, কারণ এখানে একটা সুন্দর সাইকেল চালানোর জন্য ওর একটা জায়গা করে রাখছে। তো এখানে অনেক বাচ্চা দেখতেই পাচ্ছেন যে সাইকেল করে চালাচ্ছে। তো আমার মেয়েও ট্রাই করতেছে, কিন্তু সে পারতেছিলই না। দেখেন সে মানে যাইতেই পারতেছিল না, মানে তার কোনো শক্তিই নেই গায়ে, এরকম অবস্থা। অথচ কত ছোট ছোট বাচ্চা দেখেন কি সুন্দর করতেছে। পরে আমার বোন গিয়ে তাকে ধাক্কা মারছে, তারপরেও সে পারতেছিল না। তারপরে তার বাবা গিয়ে তাকে হেল্প করছে, যে মানে সে পারতেছিলই না, এরকম অবস্থা। তো জায়গাটা এত সুন্দর করে রাখা যে সাইকেলিংয়ের জন্য, যে দেখেন কি সুন্দর করে রাখছে, ক্লিন, আর বাচ্চারা এত এনজয় করতেছে। তারপরে আশেপাশে এখানে খাওয়ার জায়গা আছে, যেখানে আপনি ডাইনিংয়ে বসে আপনি ওখানে খাওয়ার দোকানও আছে, বা আপনি বাইরে থেকেও খাওয়া, মানে নিজেদের মতো করে খাওয়া নিয়ে গিয়েও এখানে খেতে পারেন। তারপরে এখানে রেস্টরুম আছে, সিনেমা আছে, তারপরে আবার শপিং আছে, শপিং করার জন্য মানে অনেক কিছু আছে। আর এত সুন্দর করে সবকিছু ডেকোরেট করে রাখা, মানে একদম যারা শোটা দেখে তারা বুঝবে, একদম শোতে যেরকম যেরকম মেহজিন, দেখা একদম ঠিক ওই রকম। where is Mehzin? ওরে দোস্তুন, তারপর এই যে এখানে সব জিনিসপত্র, এই যেখানে আরো ছোট ছোট যারা বাচ্চা, আরো ছোট যারা বাচ্চা টোটলার, ওদেরকে প্লে করানোর জন্য এই যে এখানে ছোট ছোট গাড়ি এখানে আছে। মানে এত সুন্দর করে সবকিছু রাখছে, মানে কি বলবো, আমার মেয়ে তো এত বেশি এক্সাইটেড, আর কোনটা রেখে কোনটায় যাবে সে পুরো, মানে এই যে দেখো না, আবার এখন এই গাড়িতে চলে আসছে, যে চালাবে সে এখন, বাবা মেয়ে মিলে। মানে এখন আবার এখানে চলে আসছে, মানে সে এত এক্সাইটেড, কখন কি করবে, মানে সে শুধু দৌড়াচ্ছে এদিক সেদিক এদিক সেদিক। তো আমরা এখন এই বেলুন রাইডটাতে যাব, যেটা আগে দেখছি, বাট এখানে যাইনি। আগে আমরা অন্য একটা রাইডে গেছি। তো যেতে যেতে এখানে আবার একটা ডাকি প্লেস আছে, যে অনেকগুলা ডাক রাখা, আপনি এখানে যে বড় বড়শির মতো আছে, যে উঠাতে পারবেন। এখন আমার মেহজিন বলতেছে সেটা করবে, এখন বাবা মেয়ে মিলে এখন তারা ডাক তুলবে। দেখেন কি করতেছে, দেখেন ওই যে দেখেন। মানে বাচ্চাদের ডে আউটের জন্য একটা পারফেক্ট প্লেস, মানে বাচ্চারা একদম খুশিতে, এই যে দেখেন সে উঠেছে এখন আত্মহারা। তো আমরা চলে আসছি আমাদের বেলুন রাইডের ওখানে, আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পরে আমাদেরকে বলছে কোনটায় কোনটায় যেতে, আমরা ওখানে চলে আসছি। তো এখানেও দুজন দুজন করে, আমার বোন আর আমার মেয়ে গেছে একটাতে, আর আমি আর আমার হাজব্যান্ড গেছি একটাতে। মানে আমি যে এত বেশি এক্সাইটেড এই জিনিসগুলো, আমি এত এক্সাইটেড হয়ে যাই, আমি অনেক বেশি এক্সাইটেড। তো এরা মিউজিক দিয়ে দিয়ে মানে খুব সুন্দর করে রাইডটা যে হয়, মানে খুবই ভালো লাগে। it's যে এখন দেখেন starting. We're going up. Yay, Mehzin, Meow baby. Hold on tight and do not lean out of your basket. Have fun, everyone. Oh, now we are. Wow, we are so up now, Mehzin. Big Peppa is up there.
তো আমাদের রাইড শেষ করার পরে আমার মেয়ে এখানে একটা রিং থ্রো করার মতো জায়গা আছে, সে এখন ওইটা প্লে করবে, রং বেরঙের রিং। সে আর তার বাবা মিলে এটা করতেছে। তো আমি দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করলাম, সে এখন কোনটা করবে যে দেখেন। মানে সে এত এনজয় করতেছে, মজা করতেছে। আজ দেখেন সে দূর থেকে করার কথা সে পাশ থেকে করতেছে। তারপরে এখানে একটা মিরর রুম আছে, যে এখানের মিররগুলো এক একটা এক এক সাইজের, আপনি দাঁড়ালে আপনাকে এক একটা এক এক রকম দেখা যাবে। তো ওই মিরর রুমে গিয়ে আমরা কিছুক্ষণ একটু ফান করলাম, যে এক একটা মিররে ফ্যাট দেখা যায়, এক একটাতে শ্রিং দেখা যায়, এক একটাতে আবার নর্মাল দেখা যায়। ওইরকম করে করে আমরা দেখেন আমার মেয়ে আবার কি করতেছে, সে পোজ দিতেছে মিররের সামনে দাঁড়ায়া। তো এখানে গিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, কিছুক্ষণ ওই রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। ওখানে অনেক ঠান্ডা, মানে রুমটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল দেখে ওই যে অনেকক্ষণ বাইরে ছিলাম, তো এই জন্য ভালোই লাগতেছিল। তো অনেকক্ষণ সেখানে দাঁড়ালাম, থাকলাম। তারপরে আমরা আবার চলে গেলাম নেক্সট সেকশনে। তো এখানে যেতে যেতে যে এখানে একটা ডাকিদের মানে ডাক এখানে ঘুরতেছে, যে দেখেন পানির উপরে। দেখে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো আসলে, যে অ্যাজ আই সেড যে শোতে যেরকম যেরকম দেখে একদম ওরকম। তারপরে এই যে এখানে আরেকটা রাইড, এখানে আমার মেয়ে আর তার বাবাই গেছে, আমি আর যাইনি এখানে। তো এই রাইডটা সে এত পছন্দ করছে, রাইডটা উপরে উঠায় আবার নামায়, তারপরে ওই যে ওখানে কথা বলে। তো এটা দেখে দেখে ও এত হাসতেছিল যখন নামাচ্ছিল উঠাচ্ছিল, মানে খুবই এনজয় করতেছিল। সে রাইডটা খুবই তার পছন্দ হয়েছে। Yay! You like it, Emma? Baby, you like it? তো রাইড শেষে আমরা এখন পেপা শো দেখার জন্য চলে আসছি। এখানে এখন সবাই বসে, মানে পেপা আসবে, পেপার সাথে নাচ গান করবে, কথা বলবে, সেটাই দেখার জন্য আমরা চলে আসছি। তো আপনারাও দেখেন। তা আমি একদম ফার্স্টে এসে বসে গেছি। তো পিছনে এখনও অনেক বেশি মানুষ নেই, কিন্তু একটু পরে আরও অনেক বেশি মানুষ হয়ে যায়। আর ওয়েদারটাও এখন মোটামুটি ভালো, আর এই জায়গাটা মানে অনেক বেশি সানি না, তো সেজন্য খুবই ভালো লাগতেছে। তো এখন আমরা পেপা আসার জন্য ওয়েট করতেছি। দেখেন আমার মেয়ে আমার সাথে। তারপরে এই যে সব অডিয়েন্স এখন চলে আসছে, এই যে দেখেন অনেক অনেক। আর এখন পেপাও চলে আসবে, পেপার আগে অন্য একজন এসে ওয়ার্ম আপ করবে, তো দেখতে থাকেন। You're here. Hello. You're all here to see Peppa, aren't you? Yes. Oh, I'm Charlie, by the way. Give me a wave. Hello. Hello. Peppa and I've been looking for you all day. Right. Now that I found you, let's see if we can all find Peppa together. Have you seen her anywhere? No. I know if we shout for her, I'm sure she'll hear us. Can you do that? Will you help me shout for Peppa? Yes. Great. So, everyone, after 3, shout Peppa as loud as you can. Ready? 1, 2, 3. Peppa. Where is she? I think I might need to shout a little bit louder than that. So, let's try that again. Ready? After 3, 1, 2, 3. Peppa. Oh, Peppa. Yay. And now you found them, Peppa. Who's this, amor? Well, hello there. Everyone's come out today. Our friends have come out to play. I'm so excited. Haha. You're all invited. Here with every. Now I need some music. Let's see what happens if I do this. Let's see what happens if I do this. Yay! Okay, what about if I do this? Hey, we found the music. All right, let's go sing a little bit together backstage, Peppa. তো শো শেষে এরকম পেপা জর্জ ক্যারেক্টারগুলো বের হয়ে এসে সবার সাথে ফটো সেশন করে। তো আমরাও চলে গেলাম, আর অনেক বেশি এক্সাইটেড, আর অনেক অনেক ছবি তুললাম আমরা পেপার সাথে। আর আমার মেয়ে তো দেখেন হাঁক দিতে দিতে অবস্থা শেষ। Bye, Dida.
আফটার পেপা এখন জর্জ বের হয়েছে, জর্জ সবার সাথে ছবি তুলবে, তো আমরা জর্জকে দেখার জন্য লাইন দিয়ে যাচ্ছি। জর্জ হচ্ছে পেপার ভাই, তো এখন সে বের হয়েছে। তো মেহজিন এখন খুবই এক্সাইটেড জর্জের সাথে ছবি তোলার জন্য, শুধু দূরে দূরে চলে যাচ্ছিল, বাট আমাদেরকে লাইনে ওয়েট করতে হবে। তো এই যে এখন আমাদের লাইন চলে আসছে, এখন আমরা যাবো জর্জের সাথে দেখা করতে। এই যে দেখেন জর্জকে। George. George! Nancy said cheese. Hold the George. You see Peppa and George. Okay. তো আফটার পেপা জর্জের সাথে ছবি তোলার পরে এখানে একটা মেজের মতো আছে, যে সেটাই এখন মেজিন এখানে দেখতে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে যে আপনি গিয়ে লুকাতে পারবেন, মানে অনেক অনেক জায়গা। তো এখন মেজিন বসে সে লুকাবে আর আমি তাকে খুঁজবো, দেখেন। আর ওখানে মাঝখানে একটা কি চার্চের মতো বা সামথিং ওইখানে আছে, ওইটার ভিতরে কি একটা ফ্রগের মতো আছে, ওইখানে যে মেজিন আবার বসবে। সো দেখেন, আর এখন মেজিন লুকেছে, আমরা মেজিনকে খুঁজতেছি। I'm looking for you. Amazing. I found you. No. Where is she? Is she there? Go, Emma, go. Go. Froggy. What are you doing? Go. Run. Come back. Come back. Come back. Come back. This looks like a perfect spot for a picnic. This is mommy and this is mommy pig. Hey, what the hell, dude? Oh, it's the ducks. They always turn up when আফটার দ্যাট আমরা রেস্টরুমে যাইতেছি এখন। আর রেস্টরুমের বাইরেটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি আগেই বলছি যে আমার রেস্টরুমে ইউজ করা লাগুক আর না লাগুক, আমি ভিতরে গিয়ে দেখবো একবার। বাইরেটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে। তো ভিতরে গিয়েও আমি অবাক, এই যে দেখেন ভিতরেও এত বড়, রেস্টরুমটা এত বড় ছিল, অনেক জায়গা সহ, মানে আমি আশাই করিনি যে এত বড় থাকবে। আর ভিতরটা এত সুন্দর করে ওরা ডেকোরেট করছে, এই যে গ্লাস মিরর বলেন, তারপরে কালার বলেন, ইভেন ওইখানে 2টা টয়লেট আছে। দেখেন আমি আপনাদেরকে এখন দেখাই, একটা হচ্ছে এই যে দেখেন টাইনি টয়লেট, আর একটা হচ্ছে টাইনি টয়লেট, মানে ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের এরকম, দেখেন এমন খুবই মজার। তারপরে আমরা চলে আসছি সিনেমা, যেটা হলের মতো করে রাখছি। ভিতরে দেখে তো আমি পুরা অবাক, এত সুন্দর করে ডেকোরেট করা, লাইটিং করা, এত জায়গা আর এত ক্লিন, মানে মেজিন। দেখেন অলরেডি সে শুয়ে, অলরেডি সে এখানে পেপার শো চলতেছে, সে এখানে শুয়ে দেখতেছে। মানে ভিতরটা আমার কাছে এত ভালো লাগছে, এত সুন্দর, এত ক্লিন, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম, মেজিন এনজয় করতেছিল। তারপরে আমরা এখন চলে যাচ্ছি, অবশেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। অনেকক্ষণ ছিলাম আমরা, আসলে অনেকক্ষণ ছিলাম, অনেক এনজয় করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যান্ড আই লাভ দ্যাট প্লেস। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে খুবই সুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।